আসসালামু আলাইকুম। প্রতিদিনের ন্যায় আমরা নতুন একটা ডিজাইন শিখতে যাচ্ছি। বিজনেস কার্ড। বিগিনার লেভেলে যারা আছেন এই ডিজাইনটি তাদের জন্য। অল্প টুলস ব্যবহার করে কীভাবে প্রফেশনাল একটি বিজনেস কার্ড তৈরি করা যায়, আমরা এই বিষয়ে চেষ্টা করব একটা নতুন ডিজাইন তৈরি করার জন্য। যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি টুলসের কয়েকটি শেপ ব্যবহার করে ওই ডিজাইনটি করতে পারবো। ডিজাইনটি দেখতে, কাজগুলো শিখতে সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, না হলে আপনারা কিছু বুঝতে পারবেন না। লেটস গো। তাহলে আমরা এখন শুরু করব ডিজাইনটি। প্রথমে আমরা একটা নিব আর্টবোর্ড, ফাইল থেকে নিয়েও এখানে আমরা করে দেবো এনসি। তো ওই বিজনেস কার্ড আমরা সহজে বুঝতে পারবো এনসিতে কাজ করলে, এই জন্য আমরা এখান থেকে পিক্সেল দেওয়া আছে, এখানে আমরা করে দেবো এনসি। আর উইথ দিব 3.5, 3.5 ইঞ্চি। আর এখানে দেবো 2। আমরা যেহেতু এটা কাজ শেখার জন্য করছি, এটা সোশ্যাল মিডিয়ায় থাকবে, যার কারণে আমরা এখান থেকে দিচ্ছি 8 GB। যদি প্রিন্ট করা হয় সেক্ষেত্রে এখান থেকে CMYK দিয়ে দেবেন। আর রেজলিউশন 300 থাকবে। আমরা এখন দিয়ে দিতে পারি ক্রিয়েট। আচ্ছা, ডিজাইনটি শুরু করি। শুরুতেই বলেছি কয়েকটি টুলসের মাধ্যমে আমরা কাজটি সম্পন্ন করব। এই জন্য আমরা প্রথমে নেব এখান থেকে রেক্টেঙ্গেল। এখানে আমরা একটা শেপ তৈরি করি। আমরা একটা কালার দেব। স্টকটা বন্ধ করে দেবো, শুধু ফিল কালারটা থাকবে। এখান থেকে আমরা কালারটা, এখান থেকে একটা কালার দেব। এই কালার আরেকটা রেক্টেঙ্গেল নিব, এখান থেকে একটা শেপ আঁকবো। কালো করে দেবো, কালারটা কালো। এখানে নিচে একটা রাউন্ড করব। যদি আমরা এটা দিয়ে করতে পারি, ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে এই কর্নার সিলেক্ট করে এভাবে করতে পারি, হয়ে যাবে। কিন্তু রাউন্ড একটু বেশি হচ্ছে, এতটা রাউন্ড চাচ্ছি না। আমরা একটা ইলিপস নেব।
দুটা শেপ সিলেক্ট করার পরে আমরা রেক্টেঙ্গেল শেপটা দেখা দিব এলাইন থেকে ভার্টিক্যাল এলাইন করে দেব। এটা যদি আমরা দেখতে পাচ্ছেন এটা ফিল কালার প্রয়োজন মনে করি, এখান থেকে একটা কালার দিয়ে দেব, যেমন একটা কালার বোঝার জন্য। এই দুটো সিলেক্ট করব, এখান থেকে শেপ বিলটা নিয়ে এটা কেটে দেব। আমরা এটা ডাটা ডিলিট করতে পারি। এভাবে করতে পারি। আগের নিয়মে হয়তো শেপ কাটার জন্য এই সিস্টেমটা দেখা হয়েছে। আর এখন আমরা আরেকটা রেক্টেঙ্গেল নেব, এখান থেকে আমরা একটা শেপ তৈরি করব। এই ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে আমরা নিচে ক্লিক করে এখন আমরা এখানে এইভাবে টেনে এই শেপটা একটু বড় হবে। কালার দিয়ে আইটার উপরে এই কালার পেন টুল দিব, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, শিপ ধরে নেবো, তাহলে এটা সরল রেখা থাকবে। এটা আমরা একটু হালকা কালার করে দেবো। আর একটু হালকা করে দিই, এই শেপটা নিচে থাকবে, এখান থেকে রেঞ্জ সেন্ড টু ব্যাক। এখানে আমরা আরেকটু কাজ করব, এখানে একটা শেপ তৈরি করবো, এখান থেকে রেক্টেঙ্গেল নিয়ে নিতে পারি। এখানে অ্যাঙ্কর পয়েন্ট একটা ক্লিক, এর শিপ ধরে রাখবো, তাহলে পেন টুলটা সোজা বরাবর থাকবে। এখানে একটা ক্লিক, এই লাইন বরাবর একটা ক্লিক, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। আর এটা কালার করে দেবো এই কালার সেম। এখন এই দুটা গ্রুপ করে দেবো, এখানে এখন মিলিয়ে দেওয়া যাবে। এটা যদি আপনি শেডুল বিল্ডের মাধ্যমে এটা মিলিয়ে দেবেন। আমরা এখন এখানে ব্যবহার করব একটা লোগো। এই জন্য আমরা একটা প্রথমে ইলিপস নিয়ে নিব এখানে। আচ্ছা, আমাদের লোগো যে
অবশ্যই আপনি যদি কারো কাজ করেন ক্লায়েন্ট অথবা কোনো কাস্টমারের, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে লোগো, তার নাম, অ্যাড্রেস, কেয়ার কোড যা আছে সে আপনাকে সবই দিবে। আচ্ছা, প্রথমে আমরা লোগোটা এখানে ব্যবহার করি। এই কালারটা কেমন যেন স্পষ্ট বোঝা যাচ্ছে না, এই জন্য আমরা একটা শেপ দিয়ে এটাকে ফুটিয়ে তুলতে পারি। এখান থেকে একটা ইলেকট্রনিক শেপ নেব, এটাকে কালারটা সাদা করে দেব আর একদম নিচে দেব। এইটা দুটা একসাথে সিলেক্ট করব, এটা দেখাবো। এখন অ্যালাইন করলে এটা মিডলে চলে যাবে। এই দুটো গ্রুপ করে রাখবো, কোনো সময় ক্লিক করলে আপ ডাউন হওয়ার ভয় থাকে, কোনো সময় আইকনগুলো ডিলিট হয়ে যেতে পারে। গ্রুপ করে কাজ করবে, কাজ সহজ হবে। এখন আমরা এটা দিয়ে দিতে পারি আমরা মিডিয়াম আছে, এখন থেকে একটু বোল্ড করে দিই। আপনারা আপনাদের মতো এটা করে নেবেন। যার জন্য আমি এটা একটা এলাইন করব। একটু ছোট করে দিই। আচ্ছা, একটা কাজ করি, এভাবে বুঝতে সময় এই চারটা একসাথে আমরা ছোট করব, আমাদের প্রয়োজন মোতাবেক একসাথে ছোট করব, তাহলে মিলানোর সমস্যা হবে না। এখানে আমরা আরেকটা কাজ করতে, এখানে একটা পাশে ইলিপস দিয়ে দিতে পারি, স্টকের একটা দান করবি, নিচে দেব। অ্যালাইন করি। এখন এটা একটু ছোট করে দিলে যদি মনে হয় সুন্দর লাগবে, এটা একটু ছোট করে দিই। ওকে, এটা কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি।
প্রয়োজন আপনি যে কটা লাগবে দিয়ে দিবেন। এইটা সিলেক্ট, এটা সিলেক্ট, ডিলেট, এটা সিলেক্ট করবো, শিফট সব এটা সিলেক্ট করবো। এখন এটা দেখাই দেবো, এখান থেকে অ্যালাইন করবো। এখানে আমরা বিং ফোন আগে করে নেব। আচ্ছা, এইভাবে আমরা করে নিলাম। এখন আমাদের আছে এই নাম্বার, যেখানে আপনার নাম্বার, এটা নাম্বার এভাবে বসাই দিতে পারবেন। কালারটা হোয়াইট করে দিই। এটা অল্প কাজের মধ্যে দিয়ে আমরা একটা ডিজাইন শিখতে পারলাম। অবশ্যই সাথে থাকবেন। যারা শেষ পর্যন্ত দেখছেন, লাইক কমেন্ট করে কোনো সমস্যা হলে জানাবেন। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।